মানুষের যাতায়াতের অসুবিধা হয় স্যার। কেন? এই তো বড় গাড়ি দিয়ে বাম্পার দিয়ে গাড়ি দিয়ে রাস্তা খাতে দিয়েছে, তারপর এখানে একবারে গর্ত জল একবারে 1 কোমর জল হয়ে যায়। পুরো রাস্তাটায় রাস্তার অবস্থা খারাপ। হ্যাঁ কতদিন ধরে অবস্থা এর? হ্যাঁ অনেক দিন থেকে বাগানা হয়নি? না বাগানা হয়। সমস্যা হয়? হ্যাঁ কি সমস্যা হয়? মানুষের যাতায়াতের সমস্যা হয়। আপনারা কি চাইছেন? রাস্তা হলেই ভালো ছিল। 1.5 বছর কাল এরকমই চলছে। কেন মেরামত হয়নি? না, একদম মেরামত হয়নি। যে যার এসছে খাচ্ছে দাচ্ছে পালিয়ে যাচ্ছে, হ্যাঁ পকেটে ভরছে নিয়ে পালিয়ে যাচ্ছে। মানে এই রাস্তার উপর দিকে তো আপনার এইটাই মেন জীবিকা, এইটাই তো মেন রাস্তা। বহু মানুষের যাতায়াত করে। হ্যাঁ বহু মানুষ, গ্রামের মানুষ কোন দিকে যাবে, এইটাই তো রাস্তা। আর যদি এই রাস্তা সরকার যদি ভালো যে না রাখতে হবে না, তাহলে ড্রেন কেটে ফেলে দেখ, একদম খাল করে দেখ। আমাদের সমস্যা হয়। হ্যাঁ তো এই রাস্তা পুরোটাই খানাখন্দ হয়ে গেছে। হ্যাঁ, এই যে বৃষ্টি হচ্ছে তারা তো আরও সমস্যা বাড়ে। আরও সমস্যা বাড়ছে, যেতেই পারবে না, যেতেই পারা যাচ্ছে না। রাস্তাটার নাম হচ্ছে জগন্নাথপুর থেকে সীতারামপুর। মোট রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 18 কিলোমিটার, সামথিং কিছু বেশি। তো দুটো অঞ্চল, আমরা যদি মনোহরপুর 2 মনোহরপুর 1 ধরি, তাহলে দুটি অঞ্চলের সংযোগকারী রাস্তা, মূল রাস্তা হচ্ছে এইটি। এনবিসিসি করেছিল, তার যে মেনটেন্যান্স পিরিয়ড ছিল সেই পিরিয়ড ফুরিয়ে গেছে প্রায় 3 বছর। তারপর থেকে কোনো রিপেয়ারিং হয়নি, রিপেয়ারিং হয়নি এবং কাজকর্ম কিছুই হয়নি। এবং গত বছরের বন্যা গেছে, সেই বন্যায়ও ডুবে গেছিল। এবছরও অর্ধেকটার উপরে ডুবে গেছে এবং প্রচুর বর্ষণ, যার ফলে রাস্তা একবারেই বেহাল, মানুষের চলাচলের অযোগ্য হয়ে গেছে। গাড়ি ঘোড়ার কথা ছেড়েই যায়, মানে সাধারণ মানুষ খুবই কষ্টের মধ্যে রয়েছে। এই রাস্তাতে স্কুল কলেজ সমস্ত কিছু সব আছে, স্কুল আছে, পোস্ট অফিস আছে। মানে কি বলবো, খুবই দুঃখের বিষয়। রিসেন্ট একটা আমাদের প্রেগনেন্ট মাদার ছিলেন, তো গাড়ি না ঢুকতে পারার কারণে বাড়িতেই ওনার ডেলিভারি হয়, যদিও আমরা রিপোর্টটা পাঠিয়েছি। কিন্তু সব আমরা জানি, আমরা আমাদের এই অভিযোগটা আমরা সমস্ত লেভেলেই পাঠিয়েছি। আমাদের এস্টিমেটও হয়েছে, শুনেছি যেটা 8 কোটি টাকার একটা প্রজেক্ট করে স্টেট লেভেলে পাঠানো আছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার আমাদের পাওনা টাকা না দেওয়ার ফলে রাস্তার কাজগুলো আমরা করতে পারছি না। ওই রাস্তাটার অবস্থা খুবই খারাপ, মানুষের যাতায়াতের জন্য একদম অনুপযোগী হয়ে পড়েছে। ওই রাস্তাটা মেরামত করার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে আমরা জানিয়েছি। তাদের একটা বক্তব্য যে প্রধানমন্ত্রী টাকা দেয়নি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা, এই রাষ্ট্রীয় পরিকাঠামো সিস্টেমে যেটা আছে, রাস্তাটা হওয়ার সাথে সাথে 5 বছরের মেনটেন্সের খরচা রাজ্য সরকারকে দিয়ে রেখেছিল। ওরা সেটা খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে আজকের ডেটে দাঁড়িয়ে একজন অশিক্ষিত বললেও ভুল হবে না, একজন ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সদস্য, তারা বলছে কি প্রধানমন্ত্রী টাকা দেয়নি বলে হয়নি। তাহলে কি এতদিন প্রধানমন্ত্রী টাকা দিলেই রাস্তাগুলো হতো? এটা স্বীকার করছে ওরা, ওদেরকে স্বীকার করতে বলুন যে প্রধানমন্ত্রী টাকা দিলেই রাস্তা হয়। এই আনকালচার লোকগুলো মানুষকে যে এই কথাগুলো খাওয়াচ্ছে, এটার কোনো মানেই হয় না। মানুষ সব বুঝে গেছে যে ওদের যাওয়ার রাস্তা এসে গেছে, তলে তলে ওরা চলে গেছে, শুধু সময়ের অপেক্ষা। এইভাবে মানুষকে ভুল বোঝানো যাবে না। আমরা দাবি রেখেছি এবং রাস্তাটা যাতে খুব তাড়াতাড়ি মেরামত করা যায় সে ব্যবস্থা আমরা করছি। বিভিন্ন দপ্তরে গিয়ে কথাবার্তা বলি। জগন্নাথপুর থেকে সীতারামপুর 18 কিলোমিটার 800 রাস্তা। যে রাস্তাটা নির্মাণ হয়েছিল 17 সালে প্রধানমন্ত্রী গ্রাম যোজনার মধ্যে দিয়ে। আপনারা সার্বিকভাবে সারা বাংলা জুড়ে যেটা দেখতে পাচ্ছেন, সারা ভারতবর্ষ জুড়ে শুধুমাত্র পশ্চিমবাংলাকে বিভিন্নভাবে হেনস্থা করা বা পশ্চিমবাংলাকে বঞ্চনা স্বীকার করেছে কেন্দ্রীয় সরকার। নাম লাগিয়েছে কেন্দ্র সরকার, তার লোগো লাগিয়েছেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, কিন্তু তারও আর্থিকভাবে কোনো অর্থ বরাদ্দ করেনি। রাস্তাগুলো আমরাও দেখতে পাচ্ছি, গ্রামগঞ্জে যে প্রধানমন্ত্রী সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত স্কিমে রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে যা কিছু পরিকল্পনা হয়েছিল তা কিন্তু কোনো অর্থ বরাদ্দ করেনি। কেন্দ্র সরকারের বঞ্চনার ফলে সারা বাংলা জুড়ে বঞ্চিত হচ্ছে বাংলার মানুষ বিভিন্নভাবে পরিচিত হচ্ছে। তার মধ্যেও আমাদের পড়ছে এই জগন্নাথপুর থেকে সীতারামপুরের রাস্তাটি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরে এই রাস্তাটা আমরা পুনরায় পাঠিয়েছি। ওনার বিভাগে থেকে আমরা বার্তা পেয়ে গেলে অলরেডি আশা করছি আমরা এই রাস্তাটা পুজোর পরেই হয়তো রাস্তাটা কাজ শুরু হবে, এই ধরনের বার্তা আমরা পেয়েছি।